যে প্রিন্টেড আছে কপিতে, সে যেখানে নাম এবং এপিক নাম্বার যে ভুল বা যেটাই আছে সবটাই কিন্তু সেই ডিটেলসটাই লাগবে, অন্য কোনো ডিটেলস দেওয়া যাবে না এখানে। সাংরুল শাখার উদ্যোগে SIR সচেতনতা শিবিরে জনসচেতনতার বার্তা। আজ 3রা নভেম্বর সোমবার সাংরুল জামে মসজিদ প্রাঙ্গণে সাংরুল শাখা জমিয়তের উদ্যোগে অনুষ্ঠিত হয় SIR সম্পর্কিত সচেতনতা শিবির। অনুষ্ঠানের সূচনা হয় শাখার সভাপতি মৌলানা মুশারফ সাহেবের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংরুল শাখার সম্পাদক কাজী শাহাবুদ্দিন, রোল শাখা জমিয়তের সহ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মণ্ডল, পশ্চিমবঙ্গ জমিয়তের IT সেলের বাঁকুড়া ও পুরুলিয়া জেলার পর্যবেক্ষক মোহাম্মদ আজিজ মণ্ডল, সদস্য এলিয়ট আহমেদ এবং সাংরুল শাখার অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ। সভায় বক্তারা SIR বিষয়ক নানা বিভ্রান্তি ও গুজবের সত্যতা তুলে ধরে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার আহ্বান জানান। তারা বলেন, SIR নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং সচেতন থেকে এবং সঠিক পদ্ধতিতে ফর্ম পূরণ করেই নাগরিক দায়িত্ব সম্পূর্ণ করা সম্ভব। ফর্ম পূরণের ধাপ, প্রয়োজনীয় নথিপত্র ও নির্দেশিকা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে SIR সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয় এবং উপস্থিত সকলের তথ্যভিত্তিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন। শিবিরটি শেষ হয় দোয়া ও শান্তি কামনার মাধ্যমে। আজকে আমরা বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত সাঁকরুল গ্রামে মসজিদে বসেছিলাম, যে আমাদের এই সাঁকরুল শাখা জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে এই সন্ধিক্ষণে এই পরিস্থিতিতে SIR বিষয় নিয়ে, যেহেতু জমিয়তে উলামা হিন্দ একটা শতাব্দী প্রাচীন অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান, অদ্যাবধি বিভিন্নভাবে মানুষকে সেবা দিয়ে আসছে, দেশের পাশে জাতির পাশে এই খেদমত করে আসছে। তাই আমরা লক্ষ্য করছি যে SIR বিষয় নিয়ে মানুষ আতঙ্কিত এবং কিছু মানুষ SIR নিয়ে মানুষকে আতঙ্কিত করছে, যার জন্যে মানুষ আতঙ্কিত। এই বিষয় নিয়ে আমরা বসেছিলাম যে SIR-এর বিষয় আমরাও চাই যে SIR হোক। এই SIR নিয়ে কোনো রাজনীতি এবং বৈধ ভোটার থেকে বঞ্চিত এটা আমরা চাই না। এটা যাতে না হয় তার জন্য আমরা প্রতিটি মানুষকে একদিকে আমরা অভয় দিতে চাই, শান্ত পরিবেশ বজায় রাখতে বলি এবং এই SIR বিষয় নিয়ে কোনো চিন্তিত হতে না বলি, এবং যে সমস্ত ডকুমেন্টস যা লাগবে সেটা ঠান্ডা মাথায় SIR হোক, এটা আমরা চাই। আর SIR বিষয় নিয়ে এই জমিয়তে উলামা হিন্দ মানুষের পাশে আছে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের পাশে আছে। আমরা সেই বিষয় নিয়ে মানুষকে আজকে ডেকে সচেতন করলাম SIR-এর বিষয় নিয়ে, যে নির্বাচন কমিশন SIR করছেন করুন, কিন্তু আমাদের দেশের বৈধ নাগরিক তাদের ভোটার থেকে যেন বঞ্চিত না হয়। জাতি ধর্ম নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক যাতে করে যে অধিকার আছে সেই অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়, মানুষকে যাতে হয়রানি হতে না হয় সেই দিকে যেন দৃষ্টি রাখে। আর তার যদি অন্যথা হয়, জাতি ধর্ম নির্বিশেষে কোনো দেশের মানুষ, কোনো ব্যক্তি নাম যদি বাদ যায়, তাহলে আমরা সেই বিষয়ে কিন্তু এটাও হুঁশিয়ারি দিয়ে রাখি যে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং বৃহত্তর আন্দোলন করব। একটা বৈধ নাগরিক তার নাম যেন বাদ না যায়, সেই রকম ভাব সাবধানে এবং সুচারুরূপে সেই SIR যেন হয়। আমার নাম কাজী শাহাবুদ্দিন, আমি সাঁকরুল শাখা জমিয়তে উলামা হিন্দের সম্পাদক। হ্যাঁ, একটা ডেমো ফর্ম আমরা প্রিন্ট আউট করে নিয়েছি। আজকের যে মিটিং ছিল আমাদের SIR যে সচেতনতা শিবির ছিল, সেই শিবিরে আমরা হাতে কলমে দেখালাম কি করে ফর্মটা আমরা ফিল আপ করতে হবে। আমাদের বাড়িতে যে BLOরা 2টো করে কপি আমাদের কাছে নিয়ে আসবে, প্রিন্ট আউট কপি। সেই প্রিন্ট আউট কপিতে এখানে দেখুন, এখানে যে ক্যান্ডিডেট তার দেখুন এখানে নাম এবং নাম্বার, তার নাম, ঠিকানা এবং এপিক নাম্বার, এখানে একটি বারকোড থাকবে এবং তার যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের যে পুরনো ছবি অর্থাৎ প্রিন্টেড কপিতে থাকবে এখানে, এবং একটা ছবি এখানে তাকে পেস্ট করতে হবে অর্থাৎ লাগাতে হবে এখানে। এই ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ডকুমেন্টস এখানে লাগবে না, শুধুমাত্র একটাই জিনিস লাগবে, সেটা হচ্ছে ছবি। সেই ছবিটা এখানে পেস্ট করতে হবে।
এরপরে এখানে যে ডিটেলসটা আছে এই ডিটেলসটা ওই ক্যান্ডিডেটের ফিল আপ করতে হবে। ক্যান্ডিডেট যে সমস্ত আধার নাম্বার, মোবাইল নাম্বার, এপিক নাম্বার, যিনি অ্যাপ্লিকেশন করবেন এই অ্যাপ্লিকেন্টের সমস্ত ডিটেলস লাগবে। মায়ের নাম, মায়ের ভোটার কার্ড, বাবার ভোটার কার্ড, বাবার ভোটার নাম্বার, বাবার নাম, এবং যদি তার স্ত্রী থাকে তাহলে স্ত্রীর তার নাম এবং ভোটার নাম্বার, এই সমস্ত ডিটেলসগুলো শুধুমাত্র এই কলামটাতে লাগবে। দেখুন এই কলামটাতে। এবং যদি 2002 সালে যাদের নাম আছে তাদের জন্য এই ডিটেলসটা ফিল আপ করতে হবে। এই ডিটেলসটা দেখতে পাচ্ছেন, এই অংশটা, এই অংশটা ফিল আপ করতে হবে। যাদের 2002 সালে নাম নেই, যাদের বাবা মায়ের আছে, যদি বাবা মায়ের না থাকে দাদু বা দিদার নাম আছে, তাদের ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। আর ফর্মের মধ্যে কিছু নেই এই অংশটা, তার এই অংশটা ব্ল্যাঙ্ক থাকবে। হ্যাঁ বাবু, হ্যাঁ ওই 2002 সালে অর্থাৎ তার দাদু বা তার দিদা বা তার বাবা বা মা, প্রথমে যে বাবা মা যদি না থাকে, তার বাবা মা না থাকলে তখন দিদা বা দাদুর তার নামটা এখানে দেবে, ভুলটাই দেবে। হ্যাঁ 2002 সালে যে প্রিন্টেড আছে কপিতে, সে যেখানে নাম এবং এপিক নাম্বার যে ভুল বা যেটাই আছে সবটাই কিন্তু সেই ডিটেলসটাই লাগবে, অন্য কোনো ডিটেলস দেওয়া যাবে না এখানে। এরপর এখানে তার সই করবে, এখানে সিগনেচার করবে, এখানে একটা বিএলও সিগনেচার করবে, এক কপি নিজের কাছে রাখবে এবং আর এক কপি বিএলও নিয়ে চলে যাবে। সেই বিএলও বাড়িতে গিয়ে তার সেই যে অ্যাপস আছে সেই অ্যাপসে লোড করতে হবে। এছাড়াও যদি আমরা আরও বললাম, যদি আপনারা পারেন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। তাদের মানে যেটুকু বিএলও সূত্রে আমরা খবর পেলাম, বা আমাদের যে পার্শ্ববর্তী যারা বিএলও ট্রেনিং করেছেন বা আমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদের কাছে যেটুকু খবর নিলাম, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর একটা যেটা সমস্যা, যেটা যে 2002 সালে যে এপিক নাম্বার পরবর্তীকালে সংশোধন করার ফলে তাদের এপিক নাম্বারটা পরিবর্তন হয়েছে। প্রথম দিকে WB 255 এরকম ইত্যাদি ছিল, তারপর পরিবর্তন হয়েছে। তাদের যে পুরনো এপিক নাম্বার সেটাই দিতে হবে, অসুবিধা কিছু নেই। তারা মাদার পোর্টালের সঙ্গে হয়তো ম্যাচ করার এরকম কিছু একটা প্রসেস আছে যেটা সেখানে দেবে। এছাড়াও নতুন যে ভোটার কার্ড আছে, সেই ভোটার কার্ডের পিছনের দিকে কিন্তু ওল্ড এপিক নাম্বারটা লেখা আছে অনেকে, এটা ভালো করে দেখবেন আর কি। যদি এপিক নাম্বারটা দেখেন, সেই ওল্ড এপিক নাম্বারটা কিন্তু লেখা আছে, অতএব সেক্ষেত্রে সমস্যা কিছুটা হবে না।